সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো, কিন্তু আমাদের দেশে যে অনেক প্রাণী সম্পদ আছে তারা কিন্তু খুব বেশি ভালো নেই। তাদেরকে বলা হয় আমাদের জীববৈচিত্র্য। তো আমাদের জীববৈচিত্র্য কেন ভালো নেই এটা জানতে হলে তোমরা এর আগের ভিডিওটা দেখে আসতে পারো। তো আমাদের জীববৈচিত্র্য ভালো নেই এটুকু আমরা জানলাম। তো এই জীববৈচিত্র্য রক্ষায় আমাদের নিশ্চয়ই কিছু করতে হবে। এই করণীয়গুলো সম্পর্কে আমরা এখন জানি। প্রথমে আমাদের দেশের জনসংখ্যা কমাতে হবে, কারণ আমাদের দেশের জনসংখ্যা এত বেশি যে আমাদের জনসংখ্যার যে মৌলিক চাহিদাগুলো আছে, থাকার জায়গা, তারপর তাদের খাবার, এটা পূরণ করতে গিয়ে দেখা যায় যে আমাদের আমাদের প্রাণী সম্পদের যে বাসস্থান, অনেক গাছপালা এবং বন জঙ্গল এগুলোকে পরিষ্কার করে ফেলতে হয়। তো এটা তাদের জন্য অনেক ক্ষতির একটা ব্যাপার। এবং পরেরটা হচ্ছে কৃষি জমি নষ্ট না করা। আমরা যত বেশি কৃষি জমি নষ্ট করি তত বেশি দেখা যায় যে আমাদের খাদ্যের উৎপাদন কমে যায় এবং এটার ফলে আমাদের যে জীববৈচিত্র্য সেটার উপরে অনেক খারাপ একটা প্রভাব পড়ে। অর্থাৎ আমরা যদি কৃষি জমি নষ্ট না করি তাহলে আমাদের জীববৈচিত্র্য রক্ষা করা আমাদের জন্যই আরও অনেক বেশি সহজ হবে। জীববৈচিত্র্য রক্ষার জন্য কিন্তু আমাদের সরকার একটা জীববৈচিত্র্য রক্ষার নীতি দিয়েছে। তো আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে এই জীববৈচিত্র্য রক্ষার নীতিটা অনুসরণ করা। অর্থাৎ আমরা যখনই কোনো কাজ করতে যাচ্ছি বা আমরা যখনই কিছু তৈরি করতে যাচ্ছি, ধরো আমরা একটা বাড়ি তৈরি করব বা আমরা একটা শিল্প প্রতিষ্ঠান তৈরি করব, এগুলো তৈরি করার আগে আমাদেরকে দেখতে হবে যে সেই এলাকার যে জীববৈচিত্র্যটা রয়েছে সেটা যাতে কোনো ধরনের কোনো ক্ষতি না হয়। তারপর রয়েছে আমরা অপ্রয়োজনে সার এবং কীটনাশক ব্যবহার করব না। তো আমরা জানি যে আমাদের দেশে খাদ্য সমস্যা একটা বড় সমস্যা এবং এটার জন্য খাদ্যের উৎপাদন বাড়ানোর জন্য আমরা রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করি। কিন্তু এই কীটনাশক কিন্তু পরে যে আমাদের নদীতে চলে যায় এবং মাটিতে চলে যায়, এর কারণে আমাদের যে জীববৈচিত্র্য সেটার অনেক বেশি ক্ষতি হয়। তো আমরা এই কারণে অপ্রয়োজনে সার এবং কীটনাশক ব্যবহার করব না, শুধুমাত্র যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করব। তারপর রয়েছে স্বাভাবিক পানির প্রবাহটা আমরা বন্ধ করব না। অর্থাৎ আমরা নদী নালা বা খালবিল বন্ধ করে স্বাভাবিক পানি প্রবাহকে কোনো ব্যাঘাত ঘটতে দিব না। যদি স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে যায় তাহলে দেখা যাবে যে সেখানে যে মাছ রয়েছে এবং অন্যান্য যে পানির সম্পদ রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই কারণে আমাদের স্বাভাবিক পানির প্রবাহ বন্ধ করা যাবে না। উল্টো আমাদেরকে আরও অনেক বেশি জলাধার নির্মাণ করতে হবে এবং সংগ্রহ করতে হবে। এর ফলে দেখা যাবে যে আমাদের যে মৎস্য সম্পদ রয়েছে তারা আরও সুস্থভাবে থাকতে পারবে এবং আমাদের যে অন্যান্য প্রাণী সম্পদ তারাও তাদের বেঁচে থাকার জন্য যে প্রয়োজনীয় পানি রয়েছে সেই পানিটা পাবে। এবং তারপর রয়েছে রাসায়নিক দ্রব্য ব্যবহারের নিয়ম মানা। অর্থাৎ দেখা যায় যে রাসায়নিক দ্রব্য আমাদের দেশে না বুঝে অনেক বেশি পরিমাণে ব্যবহার করা হয়, যেটা পরে গিয়ে আমাদের বিভিন্ন পানি এবং মাটিতে মিশে এবং পানি মাটিতে মেশার ফলে এই দুটো সম্পদের ক্ষতি হয়, যার ফলে চূড়ান্ত ক্ষতি হয় আমাদের জীববৈচিত্র্যের। অর্থাৎ আমরা রাসায়নিক দ্রব্য ব্যবহারের যে নিয়মগুলো আছে সেগুলি খুব কেয়ারফুলি মানব যাতে আমাদের কোনো ধরনের প্রাকৃতিক সম্পদের কোনো ক্ষতি না হয়। এরপরে আরও রয়েছে যে খনিজ সম্পদ ব্যবহারে আমাদেরকে নিয়ম মানতে হবে। তো আমরা জানি যে আমাদের দেশে অনেক খনিজ সম্পদ রয়েছে যেগুলো ব্যবহার করে আমরা আমাদের বিদ্যুৎ এবং তাপ ইত্যাদি উৎপাদন করে থাকি। কিন্তু তোমরা কি জানো যে খনিজ সম্পদটা তো আমরা আহরণ করি বিভিন্ন জায়গা থেকে। এর একটা জায়গা হচ্ছে আমাদের বনভূমিগুলো। তো সেখান থেকে আমরা এই খনিজ সম্পদ ব্যবহার এবং উত্তোলনে যে নিয়মগুলো আছে সেটা মানব, যাতে আমাদের যে বিভিন্ন ধরনের প্রাণী সম্পদ এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ আছে তাদের কোনো ক্ষতি না হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে বনজ সম্পদ বাড়াতে হবে। আমাদের নিজেদের বেঁচে থাকার জন্য যেমন আমাদের প্রাণী সম্পদ রক্ষা করার জন্যও তেমন বনজ সম্পদ বাড়ানো আমাদের এখন প্রথম এবং প্রধান দায়িত্ব। অর্থাৎ আমরা সবাই বেশি করে গাছপালা লাগাবো এবং যে গাছপালা এখন আছে সেগুলোকে আমরা রক্ষা করব। এবং দেশে আরও বেশি বন সৃষ্টি করতে হবে। তো আমরা সবাই জানি যে আমাদের দেশে 25% বন থাকা প্রয়োজন ছিল, কিন্তু আমাদের রয়েছে মাত্র 16%। অর্থাৎ আমাদের দেশে আরও বেশি বন সৃষ্টি করতে হবে যদি আমরা যতটুকু প্রয়োজন ততটুকু বনভূমি পেতে চাই। এছাড়াও পশু এবং মৎস্য সম্পদকে আমাদের রক্ষা করতে হবে। অনেক মানুষ আছে যারা পশু শিকার করতে পছন্দ করে এবং মৎস্য শিকার করতেও পছন্দ করে। তো মাছ আমাদের অন্যতম একটা খাদ্যাভ্যাসের উপাদান, সেটা আমরা জানি, কিন্তু বিভিন্ন সময় আছে যখন মাছ ধরা নিষেধ। তো এই নিয়মগুলো আমাদেরকে জানতে হবে এবং পশু ও মৎস্য সম্পদ রক্ষা করতে হবে। এবং তাদেরকে যদি আমরা প্রয়োজন মতো রক্ষা করতে পারি তারাই বংশবিস্তার করে আরও বৃদ্ধি পাবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সরকারি এবং ব্যক্তি পর্যায়ে আমাদেরকে সচেতন হতে হবে এবং এভাবে আমাদের সম্পদটা রক্ষা করায় কাজ করতে হবে।
তো বাংলাদেশের জীববৈচিত্র্য সর্বোচ্চ হুমকির মুখে রয়েছে, এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলেই আমরা আরও সচেতন হয়ে আমাদের জীববৈচিত্র্য রক্ষায় কাজ করতে পারবো। এখন তোমরা আমাকে একটা প্রশ্ন উত্তর দিয়ে ফেলো। প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশে আমাদের আরও কি সৃষ্টি করতে হবে? তো আমরা একটু আগেই এটা জেনেছি যে বাংলাদেশের জীববৈচিত্র্য রক্ষায় আমাদের সবার প্রথমে আমাদের আরও অনেক বেশি বন সৃষ্টি করতে হবে। তাহলেই আমাদের দেশের যে জীববৈচিত্র্য সেটা আরও বেশি রক্ষা পাবে। তাহলে আমরা এই ভিডিওতে জানলাম যে বাংলাদেশের জীববৈচিত্র্য কিভাবে আমরা রক্ষা করতে পারি, এটাতে আমাদের করণীয় কী কী।